দেখুন, আমার কোনো কথায় যদি আপনাদের কারোর কোনো খারাপ লাগে সেজন্য আমি প্রথমেই আপনাদের কাছে সরি বলছি। এই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা ছিল সেটা কিছুটা এরকম ছিল। রাস্তার মধ্যে দুটো বাচ্চা ছেলে লড়াই করছিল। একটা কাকু আসে, এসে দুজনের গালে ঠাস করে দুটো চড় মারে আর বলে যে লড়াই করো না, বাড়ি যাও। আর ওই দুটো বাচ্চা ছেলে ওদের বাড়ি চলেও যায়। আসলে এই যুদ্ধটা ভারত আর পাকিস্তানের মধ্যে ছিলই না। এই যুদ্ধটা ছিল ভারতের গভর্নমেন্ট বনাম পাকিস্তানের গভর্নমেন্টের বিরুদ্ধে। তো এটা গভর্নমেন্ট ভার্সেস গভর্নমেন্ট ছিল। দেখুন, পাকিস্তানের ইমরান খানকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন পাকিস্তানের গভর্নমেন্টের উপর পাকিস্তানের জনসাধারণ প্রচন্ড ক্ষুব্ধ ছিল, এমনকি ক্ষুব্ধ ছিল। তো ওদের জনসাধারণকে খুশি করার জন্য যে ওরা কিছু একটা করছে, তো ওদের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য পাকিস্তানের তরফ থেকে এই অ্যাকশনটা নেওয়া হয়েছে। আর ভারতের পক্ষ থেকে যে পেহেলগামে আতঙ্কবাদী হামলাটা হয়েছে, সেখানে যে সিকিউরিটি লুপ হোল ছিল সেটাকে জাস্টিফাই করার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, মানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে, যেটা সাকসেসফুল। আর তারপরেরটা তো পরে হিসাবে গেছে, তো রিটালিয়েশন হিসাবে। তো এই যুদ্ধে কে কি পেয়েছে যদি বলেন, এই যুদ্ধে ইউএসএ আর ডোনাল্ড ট্রাম্প ভরে ভরে ক্রেডিট নিয়েছে, ক্রেডিট পেয়েছে। পাকিস্তান $2.3 বিলিয়ন ভিক্ষা পেয়েছে আইএমএফ থেকে। আর আমাদের দেশের মিডিয়া, ভারতের মিডিয়া, পাকিস্তানের মিডিয়া ভরে ভরে টিআরপি পেয়েছে। আর হয়তো আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর কি বলবো বিজেপি বিহারের ইলেকশনের জন্য অনেক পরিমাণে কন্টেন্ট পেয়েছে বলতে পারেন। আর যদি জিজ্ঞেস করেন সাধারণ ভারতীয়রা কি পেয়েছে, সেটা বলবো যে 50 জন মানুষের মৃত্যু পেয়েছে, মানুষের বাড়িঘর ধ্বংস হয়েছে সেটা পেয়েছে, ইন্টারন্যাশনাল হিউমিলিয়েশন হয়েছে আমাদের। আর এটা বলবো যে পাকিস্তানের থেকে বদলা নেওয়ার যে ব্যাপারটা ছিল সেটা বদলা নেওয়ার নামে আমরা বাস মূর্তি হয়েছিলাম। যদি এটা দেখেন, কেন আমি এই কথাটা বলছি, কাল আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন দেশকে অ্যাড্রেস করতে এসেছিল তার আগে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস কনফারেন্স করে, সেটাতে উনি বলেন যে উনি দু দেশের কেই বলেছিল যে তোমরা যুদ্ধ বন্ধ করবে কিনা, যদি না করো আমরা তোমাদের সঙ্গে কোনো ধরনের ট্রেড করব না। ওকে, সেরকম একটা ধমকির মতো দিয়েছিল উনি, যদি বন্ধ করো তাহলে আমরা তোমাদের সঙ্গে ট্রেড করব, অনেক পরিমাণে ট্রেড করব। আর দুটো দেশই অল অফ আ সাডেন সিজ ফায়ারে রাজি হয়ে যায়। তো আমাদের দেশের প্রধানমন্ত্রী কাল যখন দেশকে অ্যাড্রেস করছিল তিনি এই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্যই করেনি, বা ইউএস কে কোনো ধরনের কাউন্টার অ্যাটাকও করেনি। তো কেন করেনি সেটা উনি ভালো করে জানেন, যদি ইউএস এর ইনফ্লুয়েন্স ছিল নাকি ছিল না, তো সেটাও উনি করেননি, একবারের জন্যও বলেননি। তো ওরা তো ক্রেডিট নিচ্ছে। তো সেজন্যই বলছি এটা একটা গভর্নমেন্ট বনাম গভর্নমেন্ট ছিল, দেশ বনাম দেশ নয়। শোনার জন্য ধন্যবাদ। নমস্কার।